আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভ্লগটা সকাল থেকেই আমি শুরু করলাম। তো আমি ভাবলাম কি সকাল সকালে বাজার যেয়ে আসি, কারণ প্রচণ্ড রোদ এই জায়গায়, এত গরম পড়ছে। যদি আমি দেরি করে যাই তো ভালো লাগে না, রোদের তাপতে কিছু কিনতেও মন যায় না। আমাকে তো সব কিছু করতে লাগে, কারণ আপনাদের ভাইয়া তো এখানে থাকে না। আমি আমার মেয়েই থাকে। তো ওই জন্যে আমি বাজারও করা লাগে, সব কিছু আমাকেই করতে লাগে। তো উনি ওনার যেটা বিজনেস করে ওইটার জন্য দূরেতে থাকে। তো মাঝে মাঝে আসে, যেরকম 20 দিন 25 দিন পরে পরে আসে, 1-2 দিনের জন্য আসে। তো ম্যানেজ তো আমাকে করতে লাগে সব কিছু। ওই জন্যে ভাবলাম যে বাজার জলদি করে আনি। তো এইদিকে আনছি আমি কিছু সবজি আনছিলাম। ওই যে আমটা দেখছে আমার মেয়ে, তো আম খেতে বহুত জেদ করতেছে। ওর নানির বাসায় আছে, দাদির বাসায় আছে আম। তো এখন তো যাওয়া হবে না, তো ভাবলাম নিই অল্পটুক আম নিই ওর জন্য। আর এইদিকে কিছু মলা নিছি, আর নারকেলের লাড়ু। একটা কাকাকে দেখছিলাম ওখানে বিক্রি করতেছিল, তো আমি ওখান থেকে আগেও নিছিলাম, খুব সুন্দর বানায়। তো এগুলা কিছু লাড়ু নিলাম, তিলের 2 রকম তিল, নারকেলের লাড়ু। তো ভাবলাম নিয়ে যাই, মেয়েটাও খাইতে চাইতেছে। ততক্ষণ আমি বাজার গেলে অল্প ঠিক করে নিই, তারপরে আমি মাছ আনছি। ভাবলাম কি মাছটাই আগে কেটে নিই, কারণ মাছটা এত গরম নিয়ে আসা হয়েছে, খারাপ হয়ে যাবে। তো আমি আজকে নিছি ইচা মাছ, কারণ আমার মেয়ের ফেভারিট এটা মাছ, আর আমারও খুব ভালো লাগে। তো ওখানে ভাল পেলাম মাছটা, তো ভাবলাম নিয়ে নিই। এখন আমি মাছটা কুটে নেব। এটা বলতে কোটার মতন কি, আরও ওই যে মাথাটা খালি অল্প সরে নেওয়া লাগে, এতটুকু। তো বড় বড় ঝিঙ্গা, এটা এত কষ্ট হবে না, জলদি জলদি আমি এটা আগে করে নিই। করার পরে আমি এই রেসিপিটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিওটা যদি ভাল লাগে প্লিজ একটা লাইক দেন, আর পুরো ভিডিওটা প্লিজ দেখার চেষ্টা করেন। আর আপনাদেরকে যদি খুব ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। বারবার আমার ওঠা হইতেছে এই জন্যে, কারণ আমি 2 রকম মাছ আনছি। এটা তো একটা আনছি আমার মেয়ের ফেভারিট, আমিও ভালোবাসি। আর আমি তার সঙ্গে অল্প আনছি ছোট মাছ, বরলি, ছোট 1 পোয়া বরলি নিয়ে আসছি। তো ওটা চচ্চড়ি বানাবো, কারণ ওখানে বরলি মাছ যখন দেখলাম, তো ভাবলাম কি অল্প বরলি মাছই নিয়ে যাই, খুব ভালো লাগে বরলি মাছটা। বরলি মাছটা বাছা হয়ে গেছে, এখন আমি বেসিনে ওটা ধুতাছি। তো ওটাও রেডি করতেছি, আর এটাও এখানে কাটতেছি, কারণ টাইমটা বহুত কম, দেরি হয়ে গেছে। বাজার সব কিছু আনে তারপরে রেডি করা, তো ভোকও লাগছে আমার মেয়ে, ওই জন্য অল্প জলদি করতেছি। আমার মাছ কাটা শেষে হয়ে গেল। আজকে আমি 2টা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, এটাও আর চচ্চটি মাছটা যেটা ওটাও করব। সব কিছু রেডি করে নিয়ে এখন আমি গ্যাসতে কড়াই বসে দিছি। এখন আমি পেঁয়াজ দিয়া দিলাম, ভালো করে পেঁয়াজ গেলে আগে তেল দিয়ে ভাজা ভাজা করব। তারপর আমি তেল দিয়া ভাজা ভাজা করে নিছি। এখানে আমি অল্পটু কাঁচামরিচ 2টা, অল্প রসুন, এগুলা দিয়া পেস্ট করে নিছি। তারপরে এটা মশলাটা ভালো করে কষা লাগবে। এখানে জিরা, হলদি যেগুলা লাগবে সব কিছু দিয়া দেবো। অল্প তলে যাতে লাগে না যায়, তার জন্য আমি পানি দিয়া দিলাম। আমি দিনের মধ্যে ভয়েসটা দিতেছি, সেই জন্য রাস্তা দিয়ে বহুত গাড়ি যেতেছে, এই জন্য শব্দটা হইতেছে। প্লিজ খারাপ পায় না আপনারা, কারণ রাইতে আমি দিতে চাইছিলাম, তো কিছুদিন শরীর খারাপ ছিল জন্য আর রাইত আর ওরকম একটা জায়গা হয় না, জলদি শুয়ে নিতেছি। ওই জন্য ভাবলাম যে না, দিনেতে যখন ফ্রি থাকি অল্প ভয়েসটা আমি দিয়ে দিই। তো অল্পটা আপনাদের কষ্ট হবে শুনতে, কারণ আওয়াজ বহুত হইতেছে বাইরে। আমি হলদির গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি, তার সাথে আমি জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষে নেব, মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষা হওয়ার পাশে আমি মাছটা ঢেলে দেব। এখানে আমি একটা পেঁয়াজ নিছি, পেঁয়াজটা
পেস্ট করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো। এটাতে মানে আর অল্প গ্রেভিটা ভালো হয়, ওই জন্য আমি এটা দিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা ওইভাবে দিতে পারেন, এমনিও দিলেও টেস্ট লাগে। তো এটা আমি আজকে দিতেছি ওই জন্য। তো অলরেডি আমি দিয়েই দিছি, দিয়ে আরও অল্প পানি দিয়ে অল্প কষান করে নিছি। এখন মাছটা আমি ঢেলে দিলাম। মাছটা দিয়ে মাছটা ভালো করে কষান করব। এই মাছের একটাই সুবিধা, মানে যতবারও লাড়াচাড়ি করলেও মানে ও ভেঙে যায় না। তো ছোট মাছটা তো ওটা হবে না, ওই জন্যে আমাকে এইরকম মাছ বানাইতে খুব ভালো লাগে। আর মানে যেগুলা মাছ বেশি কি করা যায় না, মানে এমনি মেখে বেশি লাড়াচাড়া করা যায় না, তো ভেঙে যায় অল্পতে। তো আমার জন্য এটা খুব টাফ কাম, কিন্তু আমি করা লাগবে। তাও এখন মাছটাও কষা হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। কালারটা ভিডিওতে জানি না বুঝতে পারছেন না নাই ভালো করে, কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে। আমি এখন মানে মাছ হওয়ার জন্য যতটুকু পানি লাগে পরিমাণ পানি দিয়ে ঢেকে দিলাম। এইদিকে আমি ছোট মাছটার জন্য রেডি করতেছি। এখন আজকে মানে আমি এই প্রকারে বানাবো, এমনিতে আমি মেখেও দিই, কিন্তু আজকে ভাবলাম এইরকম করে বানাই। তো আপনারা ট্রাই করবেন এইরকম করা, চটচটিটা ভালোই লাগে। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, কাঁচামরিচ দিয়ে অল্পটুক ভেজে নেব আমি। তো কাঁচামরিচটা অল্প যখন ভেজে নেওয়া হবে, এখন খালি মাছটাতে অল্প জিরা গুঁড়া আর হলদি আর অল্প ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে দিয়ে দিলে হয়ে যাবে। তো আমার রেসিপিটা অলরেডি হয়ে গেছে, ওটা আমি দেখাইলাম না। তো এখানে এটা মাছও হয়ে গেছে, তার সঙ্গে ডালও বানাইছিলাম আমি। ছোট মাছটা চটচটিও হয়ে গেছে। তো এগুলো সব কিছু আমি বেড়ে নিলাম। এখন বেড়ে নিয়ে আমরা মা বেটি খাইতে বসবো। চটচটি মাছ ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর। ডাল আর এটা ইসা মাছটা যেটা ভুনা করছি, এটা সবগুলি খুব টেস্টও হয়েছিল। তো এটা আমি মেলায় যখন গেছিলাম তো আচার আনছিলাম, 2 রকম আচার আনছিলাম। এটা আমের আচার হয়, তো এটা আজকে আমরা ভাবলাম যা ডাল আছে এগুলো আছে তা একটা আচারে খাবো। আর তার সাথে অল্পটুক সালাড বানিয়ে নিয়েছিলাম। তো সালাদ তো চলে না আমাদের। তো এখানে আমার মেয়ের জন্য থালি রেডি করছি, ডাল দিছি। তো অল্প ডেকোরেট করার জন্য অল্প মানে ওই লেবু তো খায় না, তাও দিলাম, আরও আচার দিলাম, অল্প শ্যামাস। ছোটো মাছ চচ্চটিতে বললাম যে অল্প ট্রাই করে দেখো, যদি না খায় তা আমি খাবো। তো ওর থালি আমি রেডি করে দিছি খুব সুন্দর করে। তো বলতেছে আম্মা খুব সুন্দর হয়েছে। তো আপনাদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্টসে বলেন। আজকের জন্য আমি বিদায় নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। নেক্সট ভিডিওতে